আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা 6.1 অনুশীলনী 6.1 একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এই কথাটার অর্থ কি? দেখো, এখানে দুইটা ভগ্নাংশ দেয়া আছে, একটা হচ্ছে a ডিভাইডেড বাই বিসি আর একটা হচ্ছে a ডিভাইডেড বাই এসি। তাহলে এখানে বলছে সাধারণ হর, তার মানে কি? দেখো, এখানে হর কিন্তু এই ভগ্নাংশটার হর বিসি আর এই ভগ্নাংশটার হর এসি। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের হরটাকে একই বানাতে হবে। তার মানে আমাকে এমন একটা ভগ্নাংশ বানাতে হবে যেখানে এই হর এবং এই হরটা সমান হয় বা এক হয়। তো এটা করার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে, এটা করার জন্য কয়েকটা ধাপ আছে। তো প্রথম ধাপটা হচ্ছে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোর লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার পরে যে লসাগুটা আসবে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। যেমন দেখো, এইখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে a ডিভাইডেড বাই বিসি আর একটা হচ্ছে a ডিভাইডেড বাই এসি। তাহলে আমি প্রথম ধাপটা কি বলছিলাম, যে দুইটা ভগ্নাংশের যে হরটা থাকবে এই হর দুইটা লসাগু। তাহলে বিসি আর এসি এর লসাগু কি? এবিসি। এই যে এবিসি, তাহলে লসাগুটা বের করলাম এবিসি। এখন এই লসাগুকে দিয়ে আমার প্রত্যেকটা ভগ্নাংশের যে হর, এই হরটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এই যে লসাগু এবিসি দিয়ে প্রথম ভগ্নাংশের হর বিসিকে ভাগ করি, তাহলে কি থাকে? এ থাকে। এবিসিকে বিসি দিয়ে ভাগ করলে কি থাকে? এ থাকে না? এখন যে ভাগফলটা পাওয়া যাবে ওই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের লব এবং হর দুইটাতেই গুণ করতে হবে। যেমন এই ভগ্নাংশের লসাগু, যে লসাগুটা পেয়েছি ওই লসাগু দিয়ে এই ভগ্নাংশের হরকে যদি আমরা ভাগ করি তাহলে এ পাবো। এখন এই এ দিয়ে এই ভগ্নাংশের লব এবং হর দুইটাকেই গুণ করতে হবে। তাহলে এই ভগ্নাংশের লব কত? এ, আর এই ভগ্নাংশের হর কত? বিসি। তাহলে এ দিয়ে এ কে গুণ করতে হবে আর বিসি দিয়ে একে গুণ করতে হবে। তাহলে কি আসে? এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বিসি। একইভাবে দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল এ ডিভাইডেড বাই এসি, তাহলে এ ডিভাইডেড বাই এসিতে হর কত? এসি। তাহলে লসাগু কত বের হয়েছে? এবিসি। তাহলে এবিসি দিয়ে এই হর এসিকে ভাগ করতে হবে, যে এবিসি ডিভাইডেড বাই এসি। কি থাকে? বি থাকে। এই বিটা হচ্ছে ভাগফল। এই ভাগফল দিয়ে আবার এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এই যে এ দিয়ে বি কে গুণ করলাম আর এসি দিয়ে বি কে গুণ করলাম, তাহলে কি হয়? এ বি ডিভাইডেড বাই এবিসি। তাহলে দেখো, অলরেডি কিন্তু এই ভগ্নাংশের হরও এবিসি হয়েছে আর এই ভগ্নাংশের হরও এবিসি হয়েছে। তাহলে কি দুইটারই কিন্তু সাধারণ হর হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এইভাবে আমরা অঙ্কগুলো করব। আমরা এর পরের অঙ্কটাতে যাই, 14 নম্বর অঙ্ক। দেখো, 14 নম্বর অঙ্কটায় আগের মতোই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হচ্ছে a ডিভাইডেড বাই এ বি আর একটা হচ্ছে b ডিভাইডেড বাই এ প্লাস বি। a ডিভাইডেড বাই এ মাইনাস বি কমা b ডিভাইডেড বাই এ প্লাস বি। এই দুইটা ভগ্নাংশের দেখো হর দুইটা কিন্তু আলাদা আলাদা। আমাকে কি করতে হবে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যে সাধারণ হর মানে এইখানেও হর যা থাকবে এই ভগ্নাংশের হরও তাই থাকবে। তো আমি প্রথম ধাপে কি বলেছিলাম? প্রথম ধাপে বলেছিলাম যে দুইটা ভগ্নাংশের যে হর থাকবে তার লসাগু বের করতে হবে। তো এখানে প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এই দুইটার লসাগু কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দুইটা লসাগু বের করলাম, ভগ্নাংশ দুটি লসাগু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যে লসাগুটা পাওয়া গেছে এই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের এই যে হরকে ভাগ করতে হবে। তাহলে লসাগু কত? প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, যে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ
প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, তাহলে ভাগ করলে দেখো কি থাকে, এ প্লাস বি থাকে, এই যে এ মাইনাস বি কাটা কি থাকে, এ প্লাস বি। এখন এই যে গুণফল, যে ভাগফল যেটা পেলাম এ প্লাস বি, এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের লব এবং হর দুইটাকেই গুণ করতে হবে। তাহলে ভাগফল হচ্ছে এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কত আসে ভগ্নাংশটা, এ ইন্টু এ প্লাস বি, আর এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র। এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসো, বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এ প্লাস বি, আর লসাগু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই এ প্লাস লসাগু দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ প্লাস বি, ভাগ করলে কত হয়, এ মাইনাস বি থাকে, তাহলে এই যে এ মাইনাস বি। এখন এই ভাগফল দিয়ে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর দুইটাকেই গুণ করতে হবে, তাহলে এই যে বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হয়, বি ইন্টু এ মাইনাস বি, আর এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো অলরেডি এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ দুইটার হর কিন্তু এই যে দুইটার হরই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এইটাই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, একটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা 16 নম্বর অঙ্কটা দেখব। আমি তোমাদের যে কঠিন অঙ্কগুলো আছে সেগুলো একটু বোঝায় দেওয়ার চেষ্টা করছি। 11 থেকে 20 পর্যন্ত আমি চারটা থেকে 5টা অঙ্ক তোমাদের বুঝাই দিব, বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় চেষ্টা করবে, না পারলে যেগুলো পারবে না সেগুলো আমাকে জানাবে, আমি করে দিব। এখন দেখো 16 নম্বর অঙ্কটা দেখো, 16 নম্বর অঙ্কটা কি বলছে, 3 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4 কমা 2 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস 2। তো এখন দেখো আমার দেখো আগের অঙ্কটায় দেখো হরগুলাকে কিন্তু কিছু করা যেত না, মানে হরগুলাকে কিন্তু ভাঙা যেত না, কিন্তু 16 নম্বর অঙ্কটায় দেখো এই যে এই হরটাকে কিন্তু ভাঙা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে হরকে যদি ভাঙা যায় তাহলে আলাদা করে ভেঙে নিতে হবে। তাহলে যে প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস 4, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো যে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর কি, এ ইন্টু এ প্লাস 2। তো আগের মতোই প্রথম ধাপটা কি, হরগুলো লসাগু বের করতে হবে। তো লসাগু বের করতে গেলে দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর এ প্লাস 2 এ মাইনাস 2 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ প্লাস 2, তাহলে এই দুইটার লসাগু যদি আমরা করি, লসাগু দুইটা হবে এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, তাহলে এটা হচ্ছে এই দুইটা হরের লসাগু। তাহলে এখন আমি কি বলছিলাম যে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে আমরা যে লসাগুটা পাবো, লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। তো এখানে লসাগুর মান কত আসছে, এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, তাহলে এইটা দিয়ে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর কি এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 এটাকে যদি ভাগ করি তাহলে কি আসবে, দেখো এই যে এই লসাগুটা দিয়ে এটাকে যদি ভাগ করি শুধু এ থাকে, তাহলে এই ভাগফল দিয়ে আবার এই ভগ্নাংশের লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই যে ভাগ করলে এ থাকে, তাহলে এই এ দিয়ে 3 গুণন এ, আর এই যে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ, এই যে লব এবং হরকে এ দিয়ে গুণ করে এই এটা কোথায় পাইলাম, এটা পাইলাম হচ্ছে এই যে হরের লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে, এটা পেয়েছি। আবার দেখো একইভাবে এই যে লসাগুটা, এই লসাগু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর কি এ ইন্টু এ প্লাস 2, এই হরটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো এই যে এই লসাগু দিয়ে এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, এইটাকে দিয়ে যদি আমরা এ ইন্টু এ প্লাস 2 এটাকে ভাগ করি তাহলে কি থাকে,
a মাইনাস টু থাকে, শুধু a মাইনাস টু থাকে। তাহলে এই a মাইনাস টু দিয়ে এখন দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। এই যে দেখো লব ও হরকে a মাইনাস টু দিয়ে গুণ করে, তাহলে 2 এর সাথে 2 ইন্টু a মাইনাস টু আর a ইন্টু a প্লাস টু ইন্টু a মাইনাস টু এটা। তো এখানে দেখো যে a প্লাস টু ইন্টু a মাইনাস টু কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, এই যে a স্কোয়ার মাইনাস ফোর। আবার একইভাবে a প্লাস টু ইন্টু a মাইনাস টু, তাহলে কি a স্কোয়ার মাইনাস ফোর। তাহলে দেখো এইটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশেরই হর কিন্তু এক, a ইন্টু a স্কোয়ার মাইনাস ফোর, আবার এইটারও a ইন্টু a স্কোয়ার মাইনাস ফোর। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় ভগ্নাংশ দুইটি 3a ডিভাইডেড বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস ফোর, কমা 2 ইন্টু a মাইনাস টু ডিভাইডেড বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস ফোর। এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এর পরের অঙ্কটা দেখো, 20 নম্বর অঙ্কটা দেখো। 20 নম্বর অঙ্কটায় আগের মতোই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হচ্ছে 2 ইন্টু টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, কমা 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এখন দেখো আমার হরকে নিয়ে কাজ করতে হবে। তো হরকে নিয়ে কাজ করতে গেলে দেখো প্রথম ভগ্নাংশের হরটাকেও মিডিল টার্ম করা যায়, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরটাকেও মিডিল টার্ম করা যায়। তাহলে আমরা মিডিল টার্ম করে আগে ভেঙে নিব, উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশের হর কি, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, তাহলে 2 1 2, এই যে এটাকে মিডিল টার্ম করলাম। তাহলে মিডিল টার্ম করলে কি হয়, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তাহলে দেখো এটাও মিডিল টার্ম হয়, 3 দুগুণী 6, তাহলে 3 আর 2 দিয়ে মিডিল টার্ম হয়। মিডিল টার্ম করলে হয় এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। তাহলে প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা যদি ভাঙি তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এখন দেখো এই হর, প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, আমি যেটা বলেছিলাম ফার্স্ট স্টেপ, হরগুলার ভগ্নাংশের যে হরগুলা থাকবে সবগুলা হরের লসাগু। তাহলে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু করলে কত পাওয়া যায়, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটা পাওয়া যায়। তো এখন দেখো এইটাকে আমার তাহলে প্রথম স্টেপটা আমাদের হয়ে গেছে, আমরা হরগুলো লসাগু বের করছি। এখন এই লসাগু দিয়ে আমার প্রত্যেকটা হরকে, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফলটা পাবো ওই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই যে এই লসাগুটা দিয়ে এই প্রথম ভগ্নাংশের হরটাকে ভাগ করি, ভাগ করলে কি থাকে, এক্স প্লাস থ্রি থাকে। তো ভাগফলটা হবে এক্স প্লাস থ্রি। তাহলে এই ভাগফল বা এক্স প্লাস থ্রি দিয়ে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এই যে দেখো লব এবং হরকে এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করে কি পাবো, টু ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটা পেলাম। তাহলে এই যে এটা লিখে ফেললাম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এই যে আমার যে দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এইটাকে এই যে লসাগুটা পেয়েছিলাম এই লসাগু দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কি থাকবে, এক্স প্লাস ওয়ান থাকবে, ভাগফল এক্স প্লাস ওয়ান। এখন এই এক্স প্লাস ওয়ান দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। এই যে দেখো লব এবং হরকে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে, তাহলে গুণ করলে কি পাবো, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এই যে এটা লিখে ফেললাম। তো এখন দেখো এটা কিন্তু আর কিছু করা যায় না, এটা এভাবেই রাখতে হবে। তো এখন এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দেখো দুইটা ভগ্নাংশেরই কিন্তু হর এক হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে উত্তরটা এভাবে লিখবো যে অতএব নির্ণেয় ভগ্নাংশ দুইটি 2 ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, কমা 3 ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। তো এইটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের
অঙ্কগুলো আমরা এভাবে করব। আমি আরেকবার তোমাদেরকে যদি শর্ট করে নিয়মটা একটু বলে দেই, তাহলে নিয়মটা হচ্ছে যে প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলার হরের দিকে তাকাতে হবে। যদি হরটাকে ভাঙা যায় তাহলে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে সবগুলা ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। লসাগু করে যে লসাগুটা পাওয়া যাবে ওই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে ওই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ করতে হবে। এই কাজগুলা কমপ্লিট হলেই দেখা যাবে যে আমরা যে হরটা যে ভগ্নাংশটা পাচ্ছি, যে ভগ্নাংশগুলা পাচ্ছি ওই ভগ্নাংশের হরগুলা একদম সমান হয়ে গেছে। এইভাবে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আমি এখানে 4টা অঙ্ক করে দিয়েছি 11 থেকে 20 পর্যন্ত। যে অঙ্কগুলো আমার কাছে মনে হয়েছে তোমাদের জন্য একটু কঠিন মনে হয় সেই অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের জন্য। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।